হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজ বানাবো হচ্ছে মুরগির পাতলা ঝোল। দেখো কড়াই তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর ছিল গোলমরিচ। এখানে একটু রসুন থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দেবো। রসুনটা হালকা করে ভাজবো যাতে শুধু ফ্লেভারটা আসে, খুব বেশি লালচে করে ফ্রাই করবো না। দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। এখানে দেখো আলুগুলো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, হালকা নুন দিয়ে। সমস্ত তোমরা স্কিপও করতে পারো, শুধু নুন দিয়েও ভেজে নিতে পারো। তরকারিতে তখন তোমরা হলুদটা অ্যাড করবে। এখানে আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম, আর টমেটো। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটোটা। এবারে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো অ্যাড করে দেবো। মূল আকর্ষণ যেটা হচ্ছে মুরগির মাংস। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু নুন, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা একটু হালকা আছেই হবে, বেশি রিচ হবে না, পাতলা মুরগির মাংস হবে। ছোট বড় সবাই খেতে পারবে। নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমরা ঢেকে দেব। এটা ততক্ষণ হোক একটু। আমাদের চিকেনটা প্রায় হয়ে এসেছে, দেখো কত সুন্দর একটা স্মেল ছাড়ছে। এইরকমভাবে কষতে কষতে চিকেনটা যা সেদ্ধ হয়ে যাবে। তারপরে মশলা অ্যাড করবো, কিন্তু এখন না, মশলাটা একটু পরে দেবো। আরেকটু আমরা এটাকে নাড়বো, একটু নেড়ে নিলাম, নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 10-এর জন্য। আবার মিনিট 10 পর আবার চলে এলাম আমরা চিকেনে। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। একটু ঘষে রাখা আদা ছিল, যেটা দেবো। আর এর মধ্যে অ্যাড করবো একটু হলুদ। আগেই পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করবো একটু হলুদ, খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, কারণ একটু ঝাল কম করে করার চেষ্টা করছি। আর একটু হালকা ফ্লেভারের জন্য অ্যাড করবো একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে একটু কষা হবে। এবার এর মধ্যে অ্যাড করবো ভেজে রাখা আলুগুলো আর একটু ধনেপাতা, যেটার ফ্লেভারটা মাংসটাকে আরও অনেক সুন্দর করে দেবে। তোমরা কত সুন্দর কালারটা এসেছে। কষা কমপ্লিট। এবারে আমি এতে জল দেবো, দিয়ে